বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের সকালবেলা উঠে ভাবলাম বাড়ির কাজগুলো সেরে নিই। কী করবো বাড়ির কাজ, এত বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তাই বসে বসে ভাবলাম একটা ব্লগ করি। জানি না তোমাদের পছন্দ হবে নাকি। তো সত্যি ওয়েদারটা এত সুন্দর, আর রাত থেকে এত ঠান্ডা পড়েছে, যেন শীতকাল চলে এসেছে। তোমাদের দেখাচ্ছি, দেখো ওয়েদারটা। দেখো এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখেছ? তো এই বৃষ্টিতেও খুব ভালো লাগে। বন্ধুরা, আমি কি করলাম, এত বর্ষা হচ্ছে, ঠান্ডা ওয়েদার দেখে আমি করে নিলাম 1 কাপ চা। চাটা খাবো। এই র চাটা খাওয়ার পরে একটু কাজকর্ম করে তখন আজকে একটা নিয়ে যাব ভালো জায়গায় তোমাদের। আর শরীরটা যেন অসুস্থ করছে, কী বলো তো, কয়েকদিন ধরে ভিজছি, তো তাই মনে হচ্ছে। তো তোমাদের দেখাবো, আমি যাই করি না কেন আজ তোমাদের দেখাবো। আজ সত্যি বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা খুবই সুন্দর। তো ঠান্ডা ঠান্ডা বৃষ্টিতে 1 কাপ চায়েও করে নিলাম। তো দেখো পরে কাজ করছি। তো আগেই বলেছি বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার কারণে আমি ভাবলাম চাটা যখন করলাম, এই ঘায়ে ঘায়ে রান্নাটাও সেরে নিই। রান্নাটা সেরে একদমের সঙ্গে সঙ্গে তারপরে বাইরের কাজগুলো গোছাবো। তাই রান্নাটাও শুরু করে দিলাম। ভাতটাও হয়ে গেছে, সবজিটাও হয়ে গেলে তাহলে একটু বাইরের কাজ করবো। আর তোমাদের অনেক কিছু দেখাবো বলছি না আজকে, তো অবশ্যই বাগানে গিয়ে দেখাবো। বন্ধুরা, এই বর্ষায় দেখো, গরিবের বাড়ি যারা নিরামিষ খাবে চলে আসো, ঠিক আছে? তো রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার এই ভাজাটা করে নিলে হয়ে যাবে। এটা কমপ্লিট করে ছোটোখাটো কাজ আছে, ওগুলো করব। এটা হালকা হয়েছে, এর সঙ্গেই দিয়ে দেবো। এই রান্নাটাই শুধু বাকি আছে, এটা ভাজাটা করে নেবে তো রান্নার কাজটা হয়ে যাবে কমপ্লিট। পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে, এটাও ভাজা হয়ে যাবে। বলেছিলাম না যে ভালো জায়গায় নিয়ে যাবো, দেখো কত ভালো জায়গায় বলো তো। চলে এলাম আমি, তোমাদের দেখালাম। আয় দেখো গাছে কীগুলো হয়েছে, দেখেছো? এইগুলো কিছুগুলো নেবো আমরা, দেখো আরও গাছে হয়েছে, বা দেখো বড় গাছ তো, তার নিচে এক কান্দি আছে, এটাই নিয়ে নেবো আমি। সত্যি বন্ধুরা, দেখো এখানে আমার প্রথমে পুরনো বাস্তু ছিল। এই আমার বাস্তুতে দেখো, এই একটা পেয়ারা গাছ, এই একটা বড় সোনাঝুরি, এই যে একটা আম, তার পাশের গাছগুলো আম, ওই একটা বড় সোনাঝুরি। এখানে আমি অনেক অনেক দিন ধরে ছিলাম। তো এটা আমার পুরনো বাস্তু, বুঝেছ? এখানে আমি আগে থাকতাম, তো তোমাদের নিয়ে এসলাম। এই আম গাছটায় তো আগে আম পেড়েছি, তোমরা দেখেছো। আর এই গাছটা কিন্তু খুব পুরনো, দামি, আমাকে বিডিও অফিস থেকে দিয়েছিল আমার ছেলে হয়েতে। এই গাছটা আমি লাগিয়েছিলাম, দেখো অনেক দিনের পরে এলাম, ভাবলাম তোমাদের একটু দেখাই। আর এটা তো আমড়া গাছ, এখানে গোটে খিরিস গাছ লাগিয়েছিলাম, এটাও হয়ে গেছে। তো সব মিলিয়ে কম বেশি গাছ আছে এখানে। ওই একটা পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা হয় এই গাছটা, এই পাশের গাছটায় প্রচুর পেয়ারা হয়। দেখো
দূর দূর তড়ি কোনো রাস্তা ছিল না এখানে, কোনো বারাম দেয়নি আমার বাবা, মানে আমি বাড়ি করেছিলাম তো অনেক দূর। ওই দেখো রাস্তা যাচ্ছে, তো পরে জানাবো তোমাদের। শুধু জল থই থই করছে দেখো, দেখেছ? এখানে আমি বাস করতাম, চারপাশে কোনো কুল কিনারা পাবে না, একদম ফাঁকা ময়দান। এটা একটা পুকুর কেটেছে দেখো। তো আগেরই বাস্তু দেখালাম, আমি যেখানে আগে থাকতাম, এখন আমি এখানেই থাকি, এটাই আমার ঘর। আর এখানে আমি এখন এই ছোট ঘরটা করেছি, এখানেই থাকি। তো তোমরা অনেকেই বলো না আমার বাড়ি কোথায়, আর আমার বাড়ি কোন জায়গায়। আমার বাড়ি গঙ্গাসাগর। আজকের মতো ব্লগটা এটা, এর পরের ব্লগে মিলছি।